আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো রান্না করব মাটির চুলায় ছোটোখাটো একটা আয়োজন নিয়ে পিকনিক করব। তো কিছু ট্রেডিশনাল আইটেম রান্না করব। আশা করছি পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন। তো একেবারে ট্রেডিশনাল একটা ডেজার্ট সহ আমি আজকে রান্না করব। তো সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যেহেতু মাটির চুলায় রান্না করব আর মাটির চুলায় রান্নার আগে পুরনো ছাইগুলো তুলে নিতে হয়। তো যেহেতু আমি কয়েকটা আইটেম রান্না করব তাই পুরনো ছাইগুলো তুলে নিলাম। চুলা ভরে গেলে আগুনটা আবার কম জ্বলবে, তাই পুরনো ছাইগুলো তুলে চুলাটা আমি খালি করে নিলাম। তো আগুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তারপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী মশলা দিয়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে নেব যেন মশলাগুলো পুড়ে না যায়। তো আমি রান্না করব খিচুড়ি। তো এখানে মসুর ডাল, মুগ ডাল আর যে ভাত রান্না করি নর্মাল ভাতের চাল, পোলাওর চাল দিইনি, আমি নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করব। একসাথে ধুয়ে রেখেছি। মুগ ডালটা আগে একটু ভেজে নেবেন, তাহলে মুগ ডাল থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে। তো চালগুলো দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর যেহেতু রান্না করব আমি সবজি খিচুড়ির জন্য এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর, টমেটো, আলু, ফুলকপি আর শিম একসাথে আমি এবার কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে রান্না করলে খিচুড়িটা বেশ মজা হয়। তো এখানে মশলার মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দেব। একসাথে বসিয়ে তারপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পরে বাগার দিয়ে রান্না করা যায়, আবার একবারে কষিয়ে এভাবেও রান্না করা যায়। তো আমি কষিয়ে রান্না করলাম আজকে, এভাবে রান্না করে দেখবেন, বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম লবণ। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। যখন আগুনটা ভালো করে ধরে যায় তখন জ্বলতেই থাকে, তখন কিন্তু রান্না করতে বেশ লাগে। আর যেহেতু একেবারে কনকনে শীত, এই শীতের মধ্যে আমরা ছাদের উপরে রান্না করতে চলে আসছি। আজকে রোদ নেই বলে রান্না করতে এখানে ভালোই লাগছে। তবে শীতে আর কনকনে বাতাসে বেশ ধোঁয়া হয়েছে। আর যেদিক দিয়ে বাতাসটা আসে সেদিক থেকেই ধোঁয়াটা শুরু হয়, আর ধোঁয়ার কারণে ভালো করে রান্নাগুলো দেখানো যাচ্ছে না। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, সবকিছুই সেদ্ধ হয়ে গেছে, সবজি, খিচুড়ি। তো নামানোর আগে আমি টালা জিরা গুঁড়া দিয়ে নিলাম, ধনে গুঁড়া দিয়ে নিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিলে বেশ সুন্দর ফ্লেভার হয়। নামানোর আগে ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি হয়। ধনেপাতা কুচিও দিয়ে নিলাম। তো লবণ চেক করে নেবেন, লবণ লাগলে লবণ দিয়ে নিতে হবে। তো কিছুটা লবণ লাগবে মনে হলো, তাই আমি আবার একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে আরও টেনে যাবে, থেকে বেশ সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো সব কিছু একেবারে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নামিয়ে বাকি রান্নায় চলে যাব। আমাদের ছোটবেলায় মাটির চুলায় রান্না খেয়ে আমরা বড় হয়েছি। আর ছোটবেলায় বান্ধবীরা মিলে যখন স্কুল বন্ধ দিত বা ছুটির দিনগুলোতে আমরা সবাই অনেকে একসাথে সবার ঘর থেকে চাল ডাল তুলে এরকম রান্না করতাম। আর তখন আমরা এটাকে পিকনিক বা চড়াইবাতি বলতাম না, বলতাম জোলাভাতি। তো অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার এখানেও পরিমাণ মতো তেল দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে যখন ব্রাউন হবে তখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ বাটার পানিটা যখন শুকিয়ে ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব অল্প পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। মশলাগুলো কষিয়ে নেব অল্প পানি দিয়ে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে তখন এখানে দিয়ে দেব গরুর মাংস। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেব হচ্ছে নতুন আলু, এটাও ছোট করে কেটে নিয়েছি। এই তেল মশলার মধ্যে আলু আর মাংস আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলে মাংসের পানিটা একেবারে শুকিয়ে যাবে আর এই মশলা ভেতরে যাবে আর মাংসগুলো খেতে বেশ মজা হবে। সেদ্ধ হওয়ার জন্য ঝোল দেওয়ার আগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে মাংস বেশি টেস্ট হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটা মাখা মাখা মাংস হবে, এরকম করে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করতে থাকবো। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব টালা জিরা গুঁড়া। চুলা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, কিন্তু যখন বাতাসটা ছাড়ে তখন কিন্তু এরকম ধোঁয়া ওঠে, যার কারণে রান্নাগুলো একেবারে দেখানোই যাচ্ছে না। আমি নিজেই দেখতে পাচ্ছি না আর আপনাদের কি দেখাবো বাতাসের কারণে। মাংসটাও রান্না হয়ে গেছে। তো আমি এখানে কিছু বেগুন ভেজে নেব, তাই বেগুনটা মাখাতে মাখাতে মাংসটা একটু দমে বসিয়ে রাখবো। হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাংসটা এখানে দমে বসিয়ে রাখবো আর বেগুনটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপর মাংসটা নামিয়ে বেগুন ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।
এবার বেগুনগুলোকে এমনভাবে ভাজবো, তেলও কম লাগবে আবার মচমচেও হবে। তো শুকনো আটা অথবা চালের গুঁড়ায় এভাবে কোট করে তারপর তেলে দিয়ে দেবেন। বেগুনটা আর তেলটা শুষে নেবে না, কিন্তু বেগুন মচমচে হবে, কম তেল লাগবে। এভাবে ভাজা করলে বেগুন মচমচে হয় আবার কম তেল লাগে। তো 2 পিঠ আমি মচমচে করে ভেজে বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুন ভাজাটা দারুণ লাগে কিন্তু খেতে। তো আমি আজকে যে কটা রান্না করেছি সবগুলোই কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল খাবার। সবজি খিচুড়ি, গরুর মাংসর একেবারে ঝাল বোনা আর মচমচে বেগুন ভাজা, দারুণ একটা কম্বো। তো এবার আমি ডেজার্ট বানাবো। ডেজার্ট তো আমাদের লাগেই, যেহেতু আমি ছাদে পিকনিকের আয়োজন করেছি, ডেজার্ট ছাড়া যেন রান্নাটা অসম্পূর্ণ থাকে। এটাও আমাদের দেশের একটা ট্রেডিশনাল ডেজার্ট। এটা ছাড়া আগে মেহমানদারি হতোই না। আমাদের ছোটবেলায় যে কোনো অতিথি আপ্যায়নে এই পায়েসটা ছাড়া যেন চলতোই না। তো আমি গরুর দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তারপর পোলার চাল দিয়ে দিয়েছি। আমি একেবারে হালকা মিষ্টি করব, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর এখানে এলাচ দারচিনিও দিয়েছি। তো চালটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন চিনিটা দিতে হবে, তা না হলে কিন্তু পায়েসটা নরম হবে না। তাই ভালো করে সেদ্ধ হলে পরে চিনি দিতে হবে। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে নিলাম। আর দেখুন কুয়াশার কারণে আশপাশের বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কনকনে শীত। তবে কনকনে শীতের মধ্যে চুলার পাড়ে রান্না করতে বেশ লাগছে, একটুও ঠান্ডা লাগছে না, চুলার তাপে বেশ ভালোই লাগছে। আর রোদ নেই বলে গরমও লাগছে না। তো আজকের পরিবেশটা মাটির চুলায় রান্না করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। তাই ভাবলাম আজকে একটা পিকনিকের আয়োজন করে ফেলি কনকনে ঠান্ডার মধ্যে। এই ট্রেডিশনাল খাবারগুলো দারুণ লাগে খেতে। পায়েসটা সাজানোর জন্য কিছু বাদাম কেটে নিলাম আর কিছু কিশমিশও নিয়ে নিলাম। তো যেহেতু সবকিছু রান্না হয়ে গেছে, একটু সালাদ তো না বানালে চলেই না। তো একটু সালাদ কেটে নিচ্ছি, শসা, টমেটো আর কাঁচামরিচ কেটে তারপর সালাদটা মাখিয়ে নেব। তো সবকিছু ধুয়ে কেটে আমি কুচি করে নিয়েছি। যেহেতু আমি ছাদে সবকিছু নিয়ে আসছি, আবার নিচে থেকে টানাটানি না করে সালাদটা আমি হালকা পাতলা করেই বানিয়ে নিলাম। এই সালাদটা মাখানোর সময় একটা বুদ্ধি দিয়ে দিই আপনাদের। সালাদ যখন এভাবে মাখাবেন, টমেটো সস দিবেন, তাহলে দেখবেন সালাদটা কত মজা হয়। তো লেবুও কেটে নিলাম, আর লেবুর মাঝখানে যে কেটেছিলাম সেই লেবুর রসটাও এখানে দিয়ে নেব, তাহলে সালাদটা বেশ মজা হবে। তো পেঁয়াজ কুচিও দিয়ে সালাদটা ভালো করে লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো সবকিছু কমপ্লিট। এবার আমি রান্নাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু ট্রেডিশনাল সবকিছু রান্না করেছি, তাই আমি মাটির পাত্রেই সবকিছু পরিবেশন করব। আজকে যেহেতু দিনের আলো নেই, তাই একেবারেই আলো কম, কুয়াশার কারণে সবকিছু একটু গোলাটে হয়ে আছে, তাই রান্নার কালারগুলো এখানে দেখা যাচ্ছে না। রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই মজাদার হয়েছে। আর পায়েসটাও বেশ মজা হয়েছে, খেজুর গুড়ের ফ্লেভারে একেবারে মৌ মৌ করছে। বলবেন না যেন আবার নিজের ডুল নিজেই পেটাচ্ছি। আসলেই অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমরা কোনো রকম লাইট ইউজ করি না, তাই রান্নার কালারগুলিও এখানে ফুটে ওঠে না। খুব নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করা হয়, যার কারণে কালারগুলি একেবারেই দেখা যায় না। আবার আজকের দিনের আলোও নেই, সেজন্য এখানে কালারগুলো একেবারেই ফুটে ওঠেনি। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি, তারপর নিয়ে নিচ্ছি মাংস। তো যা যা রান্না করছি এই প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আর ছাদে বসে এরকম মাটির চুলায় রান্না করে ছাদে বসে খাওয়ার আসলে মজাই আলাদা। ট্রেডিশনাল আয়োজনে আজকের রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনাদের দিতে পারছি না, তো দেখে কেমন লাগলো কমেন্ট করবেন, কারণ কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, পরবর্তী রেসিপিগুলো করতে আগ্রহ যোগায়। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী আরও সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।